হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারের টপিক হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য 12th BCS এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। Number 1. What is the verb of the word shortly? আমরা জানি shortly এর verb হচ্ছে short adjective-এর সাথে suffix en যোগ করে shorten, অর্থাৎ shorten হচ্ছে verb. Number 2. Choose the correct sentence. Let he and you be witness. এখানে যে সমস্যাটা আসলে একই রকম সেন্টেন্সের মধ্যে থেকে ফাইন্ড আউট করতে হবে কোনটা সঠিক। তো সেই ক্ষেত্রে আমরা জানি লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে লেটের পরে অবজেক্ট ব্যবহৃত হয়, অর্থাৎ প্রনাউনগুলোর অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অবজেক্টিভ ফর্ম অপশন বিতেই শুধু আছে, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস। নাম্বার 3. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড টু দ্য পুলিশ। এখানে ভুলগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ইনফর্ম এর সাথে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। তো আমরা বি এবং ডিতে, অপশন বি এবং ডিতে দেখতে পাচ্ছি যে ইনফর্মের সাথে অফ দেয়া আছে। এখন এখানে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার হবে অ্যান্সার। এর কারণ হচ্ছে যে সেন্টেন্সটি প্যাসিভ হয়েছে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। আর যেটা হচ্ছে যে পুলিশকে বর্তমান সময়ে কালেকটিভ নাউন হলেও এটাকে প্লুরাল বর্তমান সময়ে ধরা হয়, আর প্লুরালেই অধিক প্রচলন আছে, তাই পুলিশের সাথে ওয়ার ব্যবহৃত হয়েছে। তাই অপশন ডি হচ্ছে অ্যান্সার। হু, উইচ অ্যান্ড হোয়াট আর, এগুলো হচ্ছে মূলত আমরা জানি যে হু, উইচ, হোয়াট এগুলো হচ্ছে প্রথমত ইন্টারোগেটিভ প্রনাউন। আবার এগুলো যেহেতু সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যুক্ত হয়ে সেন্টেন্সে একাধিক ক্লজকে যোগ করে, এই জন্য এগুলোকে আবার রিলেটিভ প্রনাউনও বলা হয়। তাই অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 5. চুজ দ্য কারেক্ট ওয়ান। মিসস্পেল, এখানে ভুলটা হচ্ছে মিসস্পেল, বেসিক্যালি স্পেল SPEL স্পেল মানে বানান করা, এর পূর্বে MIS মিস যোগ করে মিসস্পেল হচ্ছে এটার সঠিক বানান। অ্যান্সার হচ্ছে অপশন বি। নাম্বার 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আর এই সকল ক্ষেত্রে সময় জানতে চাওয়া হলে হোয়াট ইজ দ্য টাইম বা ইউর ওয়াচ ব্যবহৃত হয়, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 7. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গিভ মাই ড্যাশ টু হিম। এখানে ব্যাপারটা হচ্ছে কমপ্লিমেন্টের ব্যাপার, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা জানি যে সৌজন্যমূলক কোনো কিছু ব্যবহৃত হয়, আর সেক্ষেত্রে কমপ্লিমেন্টস হচ্ছে একটি অ্যাবসলিউট নাউন, তার পূর্বে হার্টিয়েস্ট, বেস্ট, ওয়ার্ম দরকার নেই, অর্থাৎ এটার মধ্যেই সব কিছু শুভেচ্ছাসূচক বার্তা পৌঁছায় যায়, তাহলে গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম, অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 8. সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কি? আপনারা জানেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা হচ্ছে জর্জ বার্নার্ড শোয়ের একটি বিখ্যাত নাটক। নাম্বার 9. হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট কে? এখানেও সেম, আমরা জানি যে আধুনিক ড্রামাটিস্টের মধ্যে সবচেয়ে বড় ড্রামাটিস্ট হচ্ছেন জর্জ বার্নার্ড শো, অপশন বি হচ্ছে অ্যান্সার। হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার। লিটারেচারের উপর নোবেল প্রাইজ পেয়েছিল কোন ফিলোসফার? বার্ট্রান্ড রাসেল, যিনি একজন বিখ্যাত ফিলোসফার, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 11. হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিখ্যাত বই, একটি বিখ্যাত উপন্যাস, যেখানে লেখক অর্থাৎ আর্নেস্ট হেমিংওয়ে তিনি একটি যুদ্ধ দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 12. হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার। স্যাটারিস্ট মানে হচ্ছে যে বিদ্রুপাত্মক বা লেখা, এগুলোর জন্য কে বিখ্যাত? আসলে আমরা জানি যে জোনাথন সুইফট হচ্ছেন স্যাটারিস্ট, অর্থাৎ বিদ্রুপাত্মক লেখার জন্য সবচেয়ে বিখ্যাত। তার বিখ্যাত স্যাটায়ার হচ্ছে গালিভার ট্রাভেলস। Number 13. What is the synonym of dilute?
ডিলুয়েড মানে হচ্ছে আমরা জানি যে প্রতারণা করা বা বিভ্রান্ত করা। এক্ষেত্রে এটার সাথে অর্থ মিলে, ডিমান্ড মিলে না, পারমিট মানে অনুমতি দেওয়া, আর অ্যাগ্রাভেট মানে অবনতির দিকে যাওয়া, ডিসিভ মানে প্রতারণা করা। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 14, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ। অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 15, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কিউয়ার? কিউয়ার মানে হচ্ছে অস্বাভাবিক বা অবিন্যস্ত। তো সেক্ষেত্রে এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে অর্ডারলি বা বিন্যস্ত। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 16, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? আমরা জানি হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। অপশন সি হচ্ছে অ্যান্সার। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।